এইটা সম্পূর্ণ আমাদেরই সমস্যা। মানে যারা আমরা এখন 18 থেকে 25-এর মাঝামাঝি আছি, এদের একটাই সমস্যা হচ্ছে কি, আমরা খুব অ্যারোগেন্ট। মানে আমাদের যে কোনো কথা বলার যে স্টাইল বা আমাদের যে ভাবসাব, সেগুলো হচ্ছে খুব অ্যারোগেন্ট। দেখা গেছে যে আমাদের বাবা মারা এখন অলমোস্ট বয়স্ক বা বয়স্ক হয়ে গেছে, 60, 65, 50 এরকম বয়স। তাদের বুদ্ধি বা তাদের কথাবার্তার স্টাইল এখন চেঞ্জ হয়ে গেছে। আমরা ভাবি যে তারা মনে হয় আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতেছে বা তারা কিছু বুঝে না। তো তাদের সাথে আমরা নরমালি কথা না বলতে পেরেও, মানে কথা বলতে গেলে যেটা হয়ে যায় কি, যে আমাদের অ্যারোগেন্টনেস হয়ে যায়, মানে ধমক মেরে কথা বলা হয়ে যায়। এটা কিন্তু আসলে উচিত না। হ্যাঁ, মানে দেখা গেছে যে, মানে আমি বসে আছি, এখন আমার বাবা বাবা অথবা মা আমাকে বলতেছে যে তাহমিদ এই কাজটা করে দে, কিন্তু তারা এমন করে বলতেছে যে তারা, মানে আমাকে ধমক দিয়ে বলতেছে, কিন্তু না, তারা একটু নর্মালি বলতেছে, মানে এক প্রকার রিকোয়েস্ট করতেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তারা আমাকে ধমক দিয়ে কথা বলতেছে। তো এক পর্যায়ে কি হয় যে আমার তখন মুখ দিয়ে উল্টাপাল্টা কথা, মানে ধমকের মতো, এই কি বলতেছ তুমি, এরকম এমন কথা বের হয়েছে। কিন্তু এটা উচিত না। এটা শুধু আমার ক্ষেত্রে না, আমি পরে খোঁজ খবর নিয়ে দেখছি যে না, এটা শুধু আমাদের, মানে আমার ক্ষেত্রে না, এটা হচ্ছে বর্তমান যুগের, মানে আমাদের জেনারেশনের, মানে 18 থেকে 25 বছরের মধ্যে যে ছেলেরা আছে বা মেয়েরা আছে, এদের সঙ্গে এটা বেশি হয়ে থাকে। তো দেখা গেছে যে এদের মেন্টালিটি একরকম কাজ করে, মাথায় টেনশন কাজ করে, ক্যারিয়ার নিয়ে চিন্তা থাকে, সবকিছু চিন্তা থাকে। এর মধ্যে যখন কেউ মানে ব্রেক ডাউন করে বা কেউ চিন্তার মধ্যে হঠাৎ করে ঢুকে পড়ে, তখন এর করে অ্যারোগেন্সনেস ক্রিয়েট হয়ে যায়। কিন্তু এই অ্যারোগেন্টনেস এর কারণে ফ্যামিলিতে কিন্তু অনেক সময় অশান্তি সৃষ্টি হয় বা মনোমালিন্য সৃষ্টি হয় বা গুণাও হয়, এবং এটা উচিত না। এটা কন্ট্রোল করা শিখতে হবে আমাদেরকে। অ্যান্ড আমার মনে হয় এটা কম বেশি সব পরিবারে হয়ে থাকে, সবার সাথে হয়ে থাকে। আমিও কি করে থাকি। তো এটা উচিত না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।